দেশবাসীকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ এক বিবৃতিতে এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের কথা জানিয়েছেন তিনি। উক্ত বিবৃতিতে তিনি বলেন, 1 মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ উল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। তিনি বলেন, বিগত দীর্ঘ 15.5 বছর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতেও পারছে। তিনি আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এবং একই সাথে তিনি বলেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, দেশ থেকে ফেসিবাদ স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের দোসরদেরকে দিয়ে দেশে নতুন করে নানানভাবে বিশৃঙ্খলা ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য তারা নানানভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। আমিরে জামাত বলেন, এই অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সেই সাথে দেশবাসীকেও ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্কতাও থাকতে হবে এবং এর পরবর্তী পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদ উল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতর ধনী গরিব সকল শ্রেণীর মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ তৈরি করে। পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, ভ্রাতৃত্ব, সাম্য ও ঐক্য, ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সাহায্যে আমরা এগিয়ে আসি। একে অপরের সুখ, আনন্দ এবং দুঃখ কষ্ট ভাগ করে নিই। পরিশেষে তিনি বলেন, প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।